মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি বেরোচ্ছ? ব্রেকফাস্ট করে যাও। ভালো লাগছে না। অনি, তার মানে তুমি নিজেকে কষ্ট দিয়ে অন্যের শাস্তি নিজের ঘাড়ে নিচ্ছ। মা, বলছি তো আমার খিদে নেই। আর এক কথা আমার ভালো লাগছে না। ভালো লাগছে না বললে তো হবে না। উনি মেজাজ দেখিয়ে ভেতরে বাইরে অস্থির হয়ে তুমি কি করতে পারবে? কিচ্ছু না। এবার তো একটা কনক্রিট ডিসিশনে আসতে হবে। তোমার ছেলেকে বোঝাও, ভালো করে বোঝাও। দেখেছো দুদিনে ছেলেটার কি অবস্থা হয়েছে? সবেমাত্র ভাবলাম সবকিছু বোধহয় ঠিক হয়ে গেল। ওরা নিজেদের মধ্যে বোঝাপড়া করে নিয়েছে, তারপর এমন ধাক্কা দিল ছেলেটাকে। ওই মেয়েটার কখনো ভালো হবে না। দেখে নিও তুমি, কখনো ভালো হবে না মেয়েটার। সৈনী, এসব সাপ সাপান্ত করে আজকাল আর কিছু হয় না। তার চেয়ে বরং কিছু কাজ করতে হবে। অনেক বসো তো, বসো। সৈনী, তুমি ওর ব্রেকফাস্টটা নিয়ে এসো। আমি জানি বাপি, তুমি এখন আমাকে পরামর্শ দেবে, আমাকে বোঝানোর চেষ্টা করবে, আর যাই করবে, যেটাই বলবে আমার ভালোর জন্যই বলবে তুমি। সেটা আমি জানি বাপি, কিন্তু বিশ্বাস করো বাপি, আমার মানসিক পরিস্থিতি এখন এরকম আছে না, আমি না তোমার জ্ঞান শুনতে ইচ্ছুক নই। আমার মনের মধ্যে একটা বিশাল ঝড় উঠেছে বাপি, বিশাল ঝড়। আর সেই ঝড়টা এখনো থামেনি। তাই তুমি আমাকে এখন যাই বলো না কেন, সে সব কথা সেই ঝড়ে উড়ে যাবে। জ্ঞান দিতে আমারও ভালো লাগছে না উনি, কিন্তু আমি ভাবছি তোমার ভেতরে যে ঝড়টা চলছে সেটা তোমাকে গোড়া থেকে আলগানা করে দেয়, তোমাকে টালনা করে দেয়। তাহলে অবিলম্বে সেটাকে আটকাতে হবে। তুমি বুঝতে পারছো না, যেটা চলছে এ বাড়িতে বেশি দিন চলতে পারে না। আর আমি তোমার ফিউচার প্ল্যানটা জানতে চাই। অনি, একটু নিজের কথা ভাব। অনি, উনি তো দিব্যি সেজে গুজে বেরিয়ে গেলেন, আর তুই লক্ষ্মী সোনা আমার বাবা, একটু নিজের কথা ভাব। বাপি, তুমি আমাকে এক্ষুনি জিজ্ঞেস করলে না আমি আমার ভবিষ্যৎ নিয়ে কি ভেবেছি। তোমার মনে হয় যে আমি এখন কিছু ভাবার মতন পরিস্থিতিতে আছি? আমার বর্তমানটাই একটা বড় প্রশ্নের মুখে দাঁড়িয়ে আছে বাপি। আমাকে আগে জানতে হবে যে কে সেই লোকটা, কার বাচ্চার মা হতে চলেছে রাই। কেন? সেটা জেনে তুমি কি করবে? কার বাচ্চা সেটা জেনে তোমার লাভটা কি আছে বলো? বাচ্চাটা যে তোমার নয় তুমি জানো, তাই যত তাড়াতাড়ি সম্ভব ওই বিশ্বাসঘাতক মেয়েটির হাত থেকে তোমাকে মুক্তি পেতে হবে। ওই বাচ্চাটার বাবা কে সেটা খোঁজার পেছনে টাইম নষ্ট না করে আমাদের লয়ার একটা ডিক্লারেশন ড্রাফট করে দিয়েছেন, সেটা ভালো করে পড়ে দেখো। এই ডিক্লারেশনের বয়ানটাতে ওকে দিয়ে সাইন করিয়ে তারপর ওকে বাড়ি থেকে বার করার ব্যবস্থা করো। তারপর আমরা ডিভোর্সের তোড়জোড় করছি। তুমি তো জানো একসঙ্গে থাকলে ডিভোর্সের ক্ষেত্রে সমস্যা হতে পারে। অনি, তোমার বাবা যা বলছে সেটা মন দিয়ে শোনো। এই কাগজটায় ওকে দিয়ে সই করাও। এতে লেখা আছে পরিষ্কার, এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত ওর। ও নিজ দায়িত্বে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। ওর জীবনে যদি কোনো কিছু হয়, কোনো কিছুতেই তোমার বা আমাদের কোনো দায় দায়িত্ব থাকবে না। কিছু হলে আমাদের দিকে যদি প্রমাণ ছাড়া আঙুল তোলে, তাহলে কিন্তু ওকে ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণ? ক্ষতিপূরণ। ওকে এই ভয়টা দেখাতে হবে। ও যতই মেজাজ নিয়ে চলুক, ওকে বুঝতে হবে যে এই মেজাজ দেখানোর অধিকার ওর নেই। এনিওয়ে, তুমি সাইনটা করিয়ে ওকে বাড়ি থেকে বার করার ব্যবস্থা করো, তারপরে বাদবাকিটা দেখা যাচ্ছে। বেটা, তুমি নিজের দিকে একবার তাকাও। এটা কি ধরনের লাইফ লিড করছো তুমি বলো তো? কোনো সুস্থতা আছে তোমার জীবনে? বাঁচতে চাইলে ওকে তোমার জীবন থেকে তুমি ছেঁটে ফেলো। মানুষ ভুল করে, কিন্তু সেই ভুলটা নিয়ে সাথে চলে না। তুই কিন্তু ওই ভুলটা নিয়ে চলছিস। তোর কোনো প্রয়োজন ছিল না ওকে হাতে পায়ে ধরে এই বাড়িতে ফেরানোর। ও খুব ঘোরেল মেয়ে, ও কিন্তু পুরো সুযোগটা নিল, নিয়ে আবার তোকে ধোকা দিল। কি হয়েছে?
কোথায় আছো তুমি রাই? মিথ্যা কথা বলার চেষ্টা করবে না কিন্তু রাই। আমি তোমার অফিসে ফোন করেছি, আমি খোঁজ নিয়েছি। অনেকক্ষণ আগে তুমি বেরিয়ে গেছো। কোথায় গেছো তুমি? আর কার সঙ্গে আছো? কি করছো এখন? আমি বোধহয় আমার প্রতিটা গতিবিধি তোমাকে ডিটেলে দিতে বাধ্য নই অনির্বাণ। বাধ্য? আলবাদ বাধ্য। তুমি কি করছো না করছো সেটা আমাকে বলতে হবে। তুমি আমাকে বলবে এক্স্যাক্টলি তুমি কোথায় আছো, কি করছো, কার সঙ্গে আছো। কারণ তোমাদের নোংরামিটা না আমি নিজের চোখে দেখতে চাই, আমি দেখা করতে চাই তোমাদের সঙ্গে। আমি রাখছি, ব্যস্ত আছি এখন। রাই, তোমার কথা হয়েছে? আজকাল ফোন লক রাখছো? আজকাল তো অনেক কিছু করতে হচ্ছে অনির্বাণ। আমি বোধহয় আমার প্রতিটা গতিবিধি তোমাকে ডিটেলে দিতে বাধ্য নই অনির্বাণ। বাধ্য? আলবাদ বাধ্য। তুমি আমি রাখছি, ব্যস্ত আছি এখন। রাই, তোমার কথা হয়েছে? অনি, এত তাড়াতাড়ি চলে এলে যে? অফিস যাওনি? আচ্ছা আচ্ছা, বেশ বেশ। অফিস যাওনি, তুমি ভালোই করেছো। বেকার কাজে মন বসতো না, একটা বদ্ধ জায়গায় তোমার দম আটকে আসতো। ভালো করেছো তুমি যাওনি। আচ্ছা অনি, তোমার রায়ের সঙ্গে দেখা হয়েছিল? মানে দেখা করেছিলে? অনি, ওই যে লয়ারের সঙ্গে কথা বলতে হবে সেই ব্যাপার নিয়ে কথা হয়েছে? তোমার বাবা বলেছিল না যে রায়কে দিয়ে একটা স্বীকারোক্তি বয়ানে সই করিয়ে নিতে, সেটা করাতে পেরেছো? আচ্ছা অনি, তুমি এরকম চুপ করে আছো কেন? অনি, তুমি কিছু একটা বলো, জবাব দাও কিছু। তুমি যদি এরকম ভেতরে ভেতরে গুমড়ে থাকো তাহলে কি সমস্যার সমাধান হবে বলো? হবে না তো। তার থেকে আমাদের সাথে শেয়ার করো, বলো অনি। অনি বলো, কি হয়েছে? কি হয়েছে কি হচ্ছে আমি জানি না মা। ইনফ্যাক্ট কি হতে পারে কি হবে এসব কিচ্ছু জানি না আমি। আমার চারিদিকে সবকিছু নিজের মতন ঘটছে আর আমি একটা উল্লুকের মতন সবকিছু ফ্যাল করে দেখছি। মাঝে মাঝে মনে হয় কি আমি বোধ শক্তিহীন হলেই ভালো হতো। না অনি, ভালো হতো না। এই যে তোমার বিচার বুদ্ধি আছে বলেই দেরি হলেও সেটা তো উদয় হয়েছে। সেটা ভালো বই মন্দ হয়নি। তোমার চোখের ওপর দেখা এই ঘটনাগুলো, এই অনাচারগুলো তুমি জানতে পেরেছো অনি, তুমি বুঝতে পেরেছো। তাতে না তোমার উপকারই হবে। দেখো কি উপকার হচ্ছে আমার, কি উপকার হবে তুমি আমাকে বলো মাম। তুমি কি দেখতে পাচ্ছ না? কান্ট ইউ সি আমি আবার একটা ভাঙাচোরা জীবনের দিকে এগিয়ে যাচ্ছি? সবাই আমাকে বোকা বানাচ্ছে, আমাকে ঠকাচ্ছে। আর আমি কি করছি? আমি আমার স্ত্রীর কেলেঙ্কারি উৎস জানার জন্য, সে কি করছে সেটা জানার জন্য হন্য হয়ে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছি। আর সে কি করছে? তার যা খুশি তাই করছে, যা ইচ্ছে তাই করছে। তুমি জানো মা, তুমি জানো এই যে ও বাড়ি থেকে বেরোচ্ছে অফিসে যাওয়ার নাম করে, অফিসে নেই, ও যায়নি অফিসে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।